বেঈমানগণ বলেছে ওদের মুখ দিয়ে শুধু বেরোয় বড় হুজুর বলেছে। বড় হুজুর নিজে যে বেদাতি। বলেন, যেখানে আল্লাহ সম্মান বাড়ায় সেখানে আপনার হুজুর সম্মান কমায়। এখন ওই হুজুরের মান সম্মান কেন আপনি বজায় রাখলেন? আপনার মোবাইল যদি আমি এখন চেক করি তো হুজুরের বক্তব্য ইউটিউবে শুধু সামনে সামনে আছে। আপনি মনে করেছেন এই সব থেকে ভালো হুজুর। আপনার নিশানায়, আপনার চিন্তা ভাবনাতে আপনি দেখেন কার কথা বলছি আমি, কথা বুঝতে পারেননি? আমি তো বক্তব্যে কোনোদিন কোনো মানুষের নাম নিয়ে কথা বলি না, ইনশাল্লাহ বলার চেষ্টাও করি না। তবে আপনি একটু আঁচ করেন, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। সম্মানিত মুরব্বী সাহেব শুধু কি তাই, তারা আজানের পরে পরে আবারও বলা শুরু করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার কথা মানে নতুন হয়ে যাচ্ছে সব, কথা বোঝা যাচ্ছে কি? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আচ্ছা, এখানে তো অনেকগুলো আলেম আছে আমার থেকে দামি দামি সাইকুল হাদিস, বড় বড় মানুষ বসে আছে। আমি তো এদের হাঁটুর যোগ্যতা রাখি না। তো ইনাদেরকে আপনারা উঠে গিয়ে জিজ্ঞাসা করেন তো যে সাহেব এগুলো কি আছে হাদিস কোরআনে? আচ্ছা সাহেব একটু বলেন না, বলেন বলেন। নেই, তাই না? তো জাতি বুঝবে কবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস নেই, সাহাবায়ে কেরামদের সুন্নাত নয়। এই হুজুর কাপি আমি আর আপনি এখন কি দিয়ে বুঝাবো বলেন? ও তো শুধু টাকার পিছনে ছুটে। হ্যাঁ, ওকে যেখানে বেশি টাকা দিবে সেখানে গিয়ে বেদাত চালু করবে। ও তো সুন্নাত বেদাত বুঝে না, পার্থক্য করতে পারে না। তো যেখানে আল্লাহ সম্মান বাড়ালে আজকের পর থেকে আমরা মোহাম্মদের সম্মান কমাবো না, বাড়াবো ইনশাল্লাহ। আর যত লোক আজকে আমরা সাদিলি চোখে ছিলাম বা আছি, কেউ এইভাবে বাইরে গিয়ে কেরালা চেন্নাই গিয়ে যখন ফজরের সলাতের পর ইয়া নবী সালাম আলাইকা বলা শুরু হয়ে যায়, আমরা দাঁড়িয়ে ওই বাক্য বলবো না ইনশাল্লাহ। কেরালায় এখানে কেউ প্রবাসী ভাইরা নাই আছেন? তো কেরালায় নামাজ পড়তে যান, নামাজ পড়তে গেলে দেখতে পাবেন বেদাতি মসজিদে যখন ঢুকে যাবেন মাগরিবের পর, ফজরের পর পর, এসার পর পর এগুলো চালু হয়ে যায়, হয় না? তা আমি এদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আজকের পর থেকে তারা করুক, আমরা করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা করব না। এই মহামান্য নবীকে আল্লাহ বলছেন, হে সম্মানিত নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার কন্যাদেরকে বলেন, আপনি সারা পৃথিবীতে যত মুমিনা নারীগণ আছে প্রত্যেকটা মুমিনা নারীদেরকে বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে আমার স্ত্রীগণেরা, হে আমার কন্যারা, হে আমার পৃথিবীর মা ও বোনেরা, আপনারা যখন বাড়ি থেকে বের হবেন তখন বোরখা পরে সুন্দর একটা চাদর গায়ে দিয়ে মুখমণ্ডল বক্ষস্থলকে গলাটাকে ঢেকে বের হবেন। আদেশ কার? আল্লাহর আদেশ। আমাদের নবীকে উপদেশ দিচ্ছেন আল্লাহ, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি একটু আপনার স্ত্রীদেরকে বলে দেন যে তারা যেন বাড়ি থেকে বের হওয়ার সময় এইভাবে বের হয়। যদি তারা পর্দা বোরখা চাদর গায়ে দিয়ে বের হয়, ঢিলা ঢালা পোশাক পরে বের হয়, তো কি হবে? যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইন, তাহলে তাদেরকে চেনা সহজ হবে এবং শয়তান লুচ্চা লাপাঙ্গা ছেলেগুলো তাদেরকে কেউ টিটকারি মারতে পারবে না। কিন্তু আল্লাহ বলছেন, এবার আপনাকে আমি ওই বাক্যে মিলার জন্য এই আয়াতটা পেশ করলাম। আল্লাহ নবীকে বললেন, নবী তোমার স্ত্রী মহিলারা যদি রাস্তাতে বের হয় বোরখা পরে, তাহলে শয়তান বাজে কমেন্ট করতে পারবে না। লুচ্চা লাপাঙ্গা চায়ের দোকানে, বোর্ডের দোকানে যে ছেলেগুলো আড্ডা মারে রাস্তাঘাটে, এরা কেউ টিটকারি মারতে পারবে না। তো আপনার মেয়ে আজকে খুব সুন্দর একটা পোশাক পরেছে, আতর সেন্ট মেখে বেরিয়েছে, আইলানা মাস্কারা দিয়ে বেরিয়েছে, ওর প্রতি এখন ভালো শ্রদ্ধা জাগবে না? আজে বাজে কমেন্ট করবে ছেলেরা, আজে বাজে কমেন্ট করাটাই স্বাভাবিক। তো আপনি তো কমেন্ট করার সুযোগ করে দিলেন। বাপকে বলছি, যারা বাপ এখন এখানে আছেন, বাপের সমতুল্য যারা বাপের যোগ্যতা রাখেন তাদেরকে বলছি, হে আমার সম্মানিত আব্বুগণেরা, আপনাকে বলি, আপনি তো মেয়েকে জেনার পথে নামার সুযোগ করে দিলেন। আপনি তো আপনার মেয়েকে ছেড়ে দিলেন যে যা বেটি এখন বাজারে যা, তোকে সাদলি চোখের ছেলেরা টিটকারি মারুক, বলবে হ্যাঁ আব্দুর রহমানের বেটিটা কত সুন্দর রে, আব্দুর রহমানের বেটিটা ঠোঁটে লিপস্টিক দিয়েছে, আব্দুল করিমের মেয়েটার আইলানা মাস্কারা দিয়েছে। এই কারণে আপনি বিনা বোরখাতে আপনার মেয়েকে বাড়ি থেকে বের করে দিলেন। তো একে যদি বাপ বলেন আসল, তাহলে হিজরা কাপুরুষ বাপ কে গো? হ্যাঁ, ওই মহিলার বাপকে যদি আসলে প্রকৃত বাপ বলেন, তাহলে কাপুরুষ কে সাদলি চোখে? এটাই তো বুঝতে পারলাম না মালদাতে, কে কাপুরুষ? তাহলে কে কাপুরুষ? যার কন্যারা এখন বিনা বোরখাতে যার সাথে এসেছে, যার পুত্রবধূরা আজকে যার সাথে বিনা বোরখাতে এসেছে, যত মহিলারা বিনা বোরখা যার সাথে ঘোরাঘুরি করছে, যত মহিলারা এই আজকের মেলাতে ঘোরাঘুরি করছেন, এদের কারোর বাপ পুরুষ নয়, এদের কারোর বাপ পুরুষ নয়, এদের কারোর বাপ পুরুষ নয়, এরা সব কাপুরুষ।
এরা সব কাপুরুষ, এরা সব কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। দেখি সাদলি চকের মায়ের বেটার কত বুকে ক্ষমতা আছে বলতে পারে আমার মেয়ে বাজারে ঘুরছে আমি পুরুষ। যদি কেউ বলে দিতে পারে, ওকে যদি হাদিস কোরআন দিয়ে সাদলি চকের গোরস্থানে পুঁতে না দিতে পারে হাদিস কোরআন দিয়ে, জাতির সামনে আর সাদলি চকের কথা বলবো না ইনশাল্লাহ। বলেন, একজন হাত তুলে এখন বলেন যে আমার মেয়ে বাজারে বিনা বোরখায় চলছে, আমি পুরুষ, আমি বাপ। উঠে গিয়ে হাত তোলেন। তুলবেন না? তুলবেন না গো? আচ্ছা, তুলিয়েন না। আবার একটা কথা বলি তাহলে। আচ্ছা, এবার একজন হাত তুলে বলেন যে আমার মেয়ে আজকে মেলাতে ঘুরেছে, আমার মেয়েকে ধাক্কা মারিনি পর পুরুষে। হাত তুলেন। জি, তুলবেন না? একজন হাত তুলে বলেন যে আমার মেয়ে আজকে মেলাতে ঘুরেছে, আমার মেয়েকে পরপুরুষে ধাক্কা মারেনি। এরকম কেউ গ্যারান্টি পেপারে লিখে দিতে পারবেন যে আমার মেয়েকে আজকে কেউ ধাক্কা মারেনি? হ্যাঁ কি না? কেউ লিখে দিতে পারবেন না? হাতও তুলবেন না। না, তার মানে আমি বুঝে গেলাম আপনার মেয়েকে আজকে ধাক্কা মেরেছে তাই হাত তুলছেন না। আপনার স্ত্রীকে আজকে ধাক্কা মেরেছে পরপুরুষে তাই হাত তুলছেন না। এই যুবক ভাইয়ের কথা বুঝতে পারেন না? আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসবেন না তো দাঁড়িয়ে থাকেন। কথা বুঝতে পারছেন কি? তার মানে আজকে হাত তুলবেন না এই কারণে যে আপনি বুঝে গেছেন আমার মেয়েকে ধাক্কা মেরেছে। আচ্ছা, আপনার কি এতটুকু খারাপ লাগলো না গো? ছি 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 ছি। মোহরানা আদায় করলেন আপনি, টাকা পয়সা দিলেন আপনি, শাকসবজি যাবতীয় যা জিনিস কিনে লাগে সব কিছু কিনে দিলেন আপনি, ছায়া ব্লাউজ ডাক্তার পানি সব খরচ করলেন আপনি, সব কিছু খরচ করবেন আপনি, ধাক্কা মারবে ভ্যান চালক আর রাস্তার ছেলেরা। হ্যাঁ, এতটুকু কি শরীরে রক্ত নাই? এতটুকু ইমান কাজ করে না? আরে কিভাবে সাদলি চকের মানুষ মানছে গো? আমি